স্বৈরাচারী মুক্ত ক্যাম্পাস চাই, ডিপার্টমেন্ট চাই। আমার মতো আর যেন কেউ সাফারার না হয়। আমি ভিকটিম। আমি কিভাবে দিনের পর দিন মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে এই ডিপার্টমেন্ট থেকে তা একমাত্র আমি জানি। দিনের পর দিন আমার প্রথম 3টা সেমিস্টার ছিল, 3টা সেমিস্টারে আমি হাইয়েস্ট মার্ক পেতাম। তারপরে পরবর্তী 4টা সেমিস্টারে আমার নাম্বার, আমার ব্যাচের যে লাস্ট স্টুডেন্ট সে যা পায় আমি তাই পাই। আমি কি এটা ডিজার্ভ করতাম? আমি কি এটা ডিজার্ভ করতাম? আমি কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলতে পারিনি, কারণ আমি বললে আমার আরো ক্ষতি হবে। আমি বলতে পারিনি, আমি ছোট ছিলাম, আমি কোনোদিন মুখ খুলিনি, আমি কথা বলতে পারিনি। কিন্তু আমি এখন বলবো আমার ভাইরা যেন আর নির্যাতিত না হয়। এখন আমাদের আবু সাইদ দেখিয়ে দিয়ে গিয়েছে যে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে বুক পাকিয়ে দাঁড়াতে হয়। আমরা দাঁড়াবো, আমরা এর শেষ দেখে যেতে চাই। আমাদের কেউ দামাতে পারবে না। পুরো ভাই বোনেরা, তোমাদের যদি এইরকম হয় আমরা সবাই আসবো, আমরা কাঁধে কাঁধ লাগিয়ে এই স্বৈরাচার মুক্ত আমরা দেশ গড়ব। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা ইনশিওর করব যেন আমরা জাস্টিস পাই। উই ওয়ান্ট জাস্টিস। আমরা কারোর কাছে আর নিগৃহীত হতে চাই না, আমরা কারোর কাছে পদদলিত হতে চাই না। আমাকে বলা হয়েছে আপনাকে উপড়ে ফেলবো এখান থেকে, আপনি কিভাবে পাস করেছেন আমি দেখবো, আপনি কোথায় আছেন আমি কোথায় আছি, এইভাবে আমাকে বলা হয়েছে। আমাকে রুমে ডেকে নিয়ে গিয়ে আমি এমনও হয়েছে, আমি নিজে নিজে মানসিক যন্ত্রণায় আমি ঘুমের ওষুধ খেয়েছি যে আমার কি হবে। আমি ছোট একটা গ্রাম থেকে উঠে এসেছি, আমার বাবা মার বুক ভরা স্বপ্ন আমি যদি পাস করে না বের হতে পারি, আমার যদি রেজাল্ট খারাপ হয়। আমি আমার ক্লাসের টপ 10 বলেন, টপ 5 বলেন, আমি টপ 5 এর মধ্যে আমি স্টুডেন্ট। আমার মার্ক সবসময় সব ইয়েতেই আসে। সেই আমি আমার বিভাগের যে আমার ব্যাচের যে লোয়েস্ট স্টুডেন্ট তার সঙ্গে আমাকে কন্টিনিউয়াস মার্ক দেওয়া হয়েছে, আমার মার্ক সম করে দেওয়া হয়েছে। আমার রেজাল্ট এই জন্য আমার রেজাল্টে ধস হয়েছে। আমার অনার্সের রেজাল্ট 3.23 আমার অনার্সের রেজাল্ট, 3.23 আমার অনার্সের রেজাল্ট। আমার মাস্টার্সের রেজাল্ট 3.67 আমার রেজাল্টের যে এই যে বৈষম্য হয়েছে শুধুমাত্র ওই পার্টিকুলার একজন শিক্ষকের জন্য, একটা শিক্ষকের জন্য। আর আমার ভাই বোনেরা এই জন্যই ভয় পাচ্ছে, ওরা কেউ কথা বলতে পারছে না, যে রেজাল্ট কে চায়। আমার যে রেজাল্ট খারাপ হয়েছে দায়ভার কেউ নিবে? কেউ হয়তো সমবেতই হবে যে হ্যাঁ উই রিয়েলি ফিল সরি ফর ইউ, কিন্তু কেউ কিন্তু আমার রেজাল্টের দায়ভার নিবে না। আমি কোনোদিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে পারবো না, আমার হবে না, কারণ আমার রেজাল্ট নেই। এই দায়ভারটা কিন্তু কেউ নিবে না। আমি চাই আমার কোনো ভাই বোন যেন আর এই কষ্ট, এই সাফার যেন আর না করে। আমরা এটাই ইনশিওর করতে চাই যে ডিপার্টমেন্টে এই ধরনের লেজুর বৃত্তি আর চলবে না। কোনো স্টুডেন্ট যদি কোনো শিক্ষকের লেজুর বৃত্তি করে তারও আমরা বিচার চাই। আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি শিক্ষককে উস্কাচ্ছে, আমারই সহপাঠী আমার বিরুদ্ধে উস্কাচ্ছে, শিক্ষককে আমার বিরুদ্ধে উস্কাচ্ছে যে অমুক ওইটা করেছে আমার বিরুদ্ধে উস্কাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি, আমি কিছু বলতে পারিনি, আজ আমি বলবো। আমাকে আবু সাইদ দেখিয়ে গিয়েছে, সাহস দেখিয়েছে, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হয়। আমি মেরুদণ্ডহীন ছিলাম, আর নয় আমি মেরুদণ্ডহীন।